আসসালামু আলাইকুম। ২০০ বছরেরও বেশি সময় ধরে বরিশালের মানুষ এক রহস্যময় আওয়াজ শুনে আসছে। স্থানীয়রা একে বলে বরিশালের কামানের শব্দ। তবে এটি কি সত্যি কামানের শব্দ, নাকি অন্য কোনো প্রাকৃতিক বা অলৌকিক ঘটনা? এত বছর পরেও কেন এর সমাধান হয়নি? আসুন আমরা বরিশালের এই রহস্যময় শব্দের গভীরে প্রবেশ করি এবং বুঝতে চেষ্টা করি এর আসল রহস্য। ১৮৭০-এর দিকে বরিশালের মানুষ গভীর রাতে একটি বিকট আওয়াজ শুনতে পেত। সেই আওয়াজ এতটাই শক্তিশালী ছিল যে মনে হতো কোথাও বিশাল কোনো কামান ছোড়া হচ্ছে। প্রথমবারের মতো এই শব্দ সম্পর্কে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট এন্ড্রু বেভারেজ লিখেছেন তাঁর বই ডিস্ট্রিক্ট অফ বাকেরগঞ্জে। বেভারেজ তাঁর বইয়ে উল্লেখ করেন, বরিশালের মানুষ প্রায়শই এই শব্দকে কামানের শব্দ বলে ভাবত। কখনো একবার, কখনো বা একাধিকবার এই শব্দ শোনা যেত। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, এই শব্দের কোনো দৃশ্যমান উৎস ছিল না। কোনো রকম যুদ্ধ বা আক্রমণ হচ্ছিল না, তবুও মনে হতো যেন আকাশে কামান গর্জাচ্ছে। প্রথম দিকে স্থানীয়দের মধ্যে একটি তত্ত্ব প্রচলিত ছিল, এই শব্দ জলদস্যুদের কারণে হতে পারে। মুঘল আমল এবং তার পরবর্তী সময়ে পর্তুগিজ জলদস্যুরা বরিশাল ও পটুয়াখালীর আশপাশের এলাকায় বেশ সক্রিয় ছিল। জলদস্যুরা স্থানীয়দের ভয় দেখানোর জন্য গভীর রাতে এই ধরনের বিকট আওয়াজ করত বলে অনেকে মনে করত, কিন্তু ব্রিটিশ শাসনামলে সৈন্যরা এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান চালিয়েও জলদস্যুদের উপস্থিতির কোনো প্রমাণ খুঁজে পায়নি। ফলে জলদস্যুদের কার্যকলাপ থেকে শব্দটি আসছে, এ তত্ত্বটি পরিত্যক্ত হয়। কিন্তু তাতে কি রহস্য সমাধান হল? একদমই না। এরপর বিজ্ঞানীরা আরেকটি তত্ত্ব দেন, এটি সম্ভবত সমুদ্রের নিচে টেকটনিক প্লেটের নড়াচড়ার ফল। যখন টেকটনিক প্লেটগুলি সংঘর্ষ করে, তখন সাগরের তলদেশ থেকে বিশাল কম্পন এবং গর্জন হতে পারে। তবে এই তত্ত্বেও কিছু অসামঞ্জস্য রয়ে গেছে। টেকটনিক প্লেটের নড়াচড়ার প্রমাণ থাকলেও এটি এই ধরনের আওয়াজ সৃষ্টি করতে পারে কিনা তা আজও নিশ্চিতভাবে বলা যায়নি। অনেকেই মনে করেন, সাগরের জোয়ার এবং ঢেউয়ের আঘাত সাগরের নিচের কোনো বিশেষ অঞ্চলে পৌঁছালে এমন বিকট শব্দ তৈরি হতে পারে। ব্রিটিশ শাসনামলে বরিশালের এই রহস্যময় শব্দ এতটাই আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় যে সরকার তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সৈন্যদের পাঠানো হয়েছিল শব্দের উৎস খুঁজে বের করার জন্য, কিন্তু তারা কোনো দৃশ্যমান উৎস খুঁজে পায়নি। ফলে ব্রিটিশদের অনুসন্ধান এই রহস্যের কোনো কার্যকরী সমাধান দিতে পারেনি। আজকের দিনে এসেও বরিশালের এই রহস্যময় শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। কেউ কেউ এটিকে প্রাকৃতিক ঘটনা বলে মনে করে, আবার কেউ কেউ মনে করে এটি অলৌকিক কোনো শক্তির ফল হতে পারে। তবে নিশ্চিতভাবে কেউই কিছু বলতে পারেনি। আপনারা কি মনে করেন, এই শব্দের পেছনে আসল কারণ কি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন, আর নতুন নতুন রহস্যময় কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের নতুন ভিডিওগুলো মিস করতে না চান তাহলে বেল আইকনটি অন করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।